লিন ইজে, আমার সাথে ভালোবাসার নাটক করো না। তোমার পৈতৃক বাড়িটা বিক্রি করে দাও শাও মেয়ের ভাইয়ের ডাউন পেমেন্টের জন্য। নষ্ট এই বীজে এখনই ভেঙে দাও। আমার মেয়ে কেন তোমার এই ভাঙা মাটির ঘরে কষ্ট পাবে? লিন ইয়ে, শুনেছি তুমি গত 2 বছরে মাত্র 6,000 ইউয়ান জমিয়েছ। হা 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 হা, ওটা নিজের কফিনের জন্য রেখে দাও। শহরের একটা ফ্ল্যাটের দাম কমপক্ষে 1 লাখ ইউয়ান। যার যা কাজ নয় তার তাতে হাত দেওয়া উচিত না। শাও মেই, গাড়িতে ওঠো। ভাই তোমাকে শহরে মডেল ফ্ল্যাট দেখাতে নিয়ে যাবে। লিন পরিবারের এই ছেলেটা তো শেষ। বাড়িও থাকবে না, বউ পালালো। এই বিয়ে আমি ভেঙে দিলাম। শাও মেই, মনে রেখো, আজ তুমি আমাকে গরিব বলে ঘৃণা করছো, পরে যেন গ্রামে ফিরে আসার জন্য আমার কাছে ভিক্ষা চাইতে না হয়। হা 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 হা। এই ইয়ে বাবু, তুমি এটা কি করছো? আমি ঝাও হাইতাওয়ের সাথে শেষ পর্যন্ত লড়ব। হাইতাওয়ের কাছে শুধু একটা গাড়ি আছে, তাই না? তুমি ওর সাথে মরতে যেও না। আমি মরতে যাচ্ছি না। মডল, পিছনের পাহাড়ের ওই 100 একর পতিত জমি আমি চাই। এই টাকা দিয়ে আমি ইজারা চুক্তি কিনব। তুমি পাগল হয়ে গেছো? ওই পিছনের পাহাড়ে তো ঘাসও জন্মায় না। তুমি কেন বু আনার টাকা দিয়ে ওই মরা জমি কিনছো? টাকা এখানে, সিলমোহর লাগান। কি সর্বনাশ! ছেলেটা রাগে পাগল হয়ে গেছে, নিজেই আগুনে ঝাঁপ দিচ্ছে। লিন ইয়ে কি আঘাত পেয়েছে? ছি, সব জমানো টাকা দিয়ে একটা পতিত জমি কিনল। আমার মনে হয় এই জীবনে সে আর ঘুরে দাঁড়াতে পারবে না। হা 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 হা। ভূতাত্ত্বিক রিপোর্টে যা বলা হয়েছিল তা ঠিক। এটা সেরা ডেনড্রোবিয়াম এবং মূল্যবান ঔষধি গাছ চাষের জন্য একটি প্রাকৃতিক উর্বর ভূমি। শাও মেই, ঝাও হাইতাও, আমাদের হিসাব এই জমি থেকেই শুরু হবে। জল বরফের মতো ঠান্ডা, 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা ঝর্ণা। এটা সাধারণ ভূপৃষ্ঠের জল নয়, এটা সেলেনিয়াম এবং সেলেনিয়াম সমৃদ্ধ খনিজ জলের ধারা। 2000 সালের প্রথম দিকে এই ধরনের ঠান্ডা ঝর্ণা ছিল সেরা। ডেনড্রোবিয়ামের জন্য এটি ছিল নিয়তির ঔষধ। ঝর্ণার বাষ্পে বছরের পর বছর ধরে পুষ্ট পাথরের দেয়ালে, ছায়াযুক্ত স্থানে কিছু অদ্ভুত আকৃতির গাছপালা গুচ্ছাকারে জন্মেছিল। পাতাগুলো ঘন এবং শক্ত, শিকগুলো পাথরের ফাটলে শক্তভাবে আটকে আছে। বুনো রেড রক ডেনড্রোবিয়াম, এই ধরনের, বাইরে যা বিলুপ্ত হয়ে গেছে, সেই জীবন রক্ষাকারী গাছ আমার নিজের ইজারা নেওয়া পতিত তাহারেই আছে। যদি ঝাও হাইতাও এবং গ্রামের লোকেরা জানতে পারে, এই জমি কিছুতেই রক্ষা করা যাবে না। এই সব কাজ শেষ করতে করতে আকাশে ভোরের আলো ফুটে উঠেছিল। পরের 1 সপ্তাহ লিন নিয়ে পাহাড় থেকে নামেনি। শাও মেয়ের কাছে ক্ষমা চাইতে শহরেও যায়নি। সে ছেঁড়া কাজের পোশাক পরে প্রতিদিন পতিত পাহাড়ে কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল, একটার পর একটা শুকনো গর্ত খুঁড়ছিল। দেখো, 6 বছর নষ্ট হলো। এই লিন ইয়ে পিছনের পাহাড়েই মরবে। শাও মেইয়ের মা বলেছেন, ঝাও হাইতাও পরের সপ্তাহে কাউন্টির রেড সোরঘাম রেস্তোরাঁয় বাগদানের ভোজ দেবে। সান্তানা গাড়িও আমদানি করা গাড়িতে পরিবর্তন করবে। লিন ইয়ে কি দিয়ে তুলনা করবে? তার হাতে থাকা সেই মরিচা ধরা কোদাল দিয়ে। 8ম দিনের ভোরে লিন ইয়ে তার বুক থেকে বের করল সেই কয়েকটি সাবধানে তোলা বুনো ডেনড্রোবিয়াম। সে কয়েকটি কুঁচকানো পুরনো খবরের কাগজ নিল, স্তর স্তরে শক্ত করে মুড়ে পোশাকের ভেতরের পকেটে রাখল। সে সোজা পথে যায়নি, পিছনের পাহাড়ের ছোট পথ পেরিয়ে প্রদেশের শহরের দিকে যাওয়া মিনিবাসে উঠল। 4 ঘণ্টা পর প্রদেশের শহরের ঐতিহ্যবাহী চীনা ঔষধের বাণিজ্য কেন্দ্র। লিন ইয়ে সারি সারি ধনী ঔষধের দোকানে 3 বার ঘুরে অবশেষে একটি পুরনো সাইনবোর্ডযুক্ত দোকানে ঢুকল, যার দরজার সামনে বস্তার স্তূপ ছিল ডে ইথান। ডে ইথানের মালিক চশমা পরে অ্যাবাকাস নাড়াচাড়া করছিলেন। বুনো জিনিস কেনেন? 10 করা নেয় ইউজান। বুনো হনে মান দেখতে হবে। তবে আগে বলে দিচ্ছি, যদি গ্রিনহাউসের জিনিস দিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা করো, তাহলে এই দরজা দিয়ে বের হতে পারবে না। ছোট ভাই, এই জিনিসটা কোথা থেকে এনেছ?
গভীর জঙ্গল থেকে। এক কথায় বলো, এটা কি নিতে পারবে? নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে। এটা রেড রক ডেনড্রোবিয়াম। বাজারে 2 বছর ধরে স্টক নেই। এই মানের জন্য আমি তোমাকে প্রতি কেজি 3,000 ইউজান দেব। তোমার কাছে অন্তত আধা কেজি আছে। আমি তোমাকে 2,000 ইউজান দিচ্ছি। 2,000 ইউজান। বস, গ্রামের মানুষকে ঠকাচ্ছেন। এটা সেরা মানের পুরনো খনির জিনিস। এতে প্রচুর আঠা আছে, এই বীজগুলো বাঁচবে। 2,000 ইউয়ান তুমি নিজের চা খাওয়ার জন্য রাখো। 22,000 ইউজান, 22,000 ইউজান। এর বেশি হলে আমাকে সত্যিই বাড়ি বন্ধক রাখতে হবে। 22,000 ইউয়ান দিয়ে ঝাও হাইতাও একটা ভাঙা সান্তানা কিনেছে, আর সেটা নিয়ে গর্ব করে। এই 22,000 ইউয়ান এই প্রত্যন্ত শহরে একটা বিশাল গর্ত তৈরি করতে পারে। চুক্তি পাকা, চুক্তি পাকা। ব্যাংক বই চাই না, আমাকে নগদ টাকা দাও। 100 ইউয়ান খুচরা রাখো। বস, এই মডেলের সব আমি নেব। এখনই কাউশান শহরে পাঠিয়ে দাও। প্রাদেশিক কৃষি বাণিজ্য ভবন। এখানে পাহাড়ের কাদা গন্ধ নেই, সবই দামি সিগারেট আর শুকনো ঔষধি গাছের তেতো গন্ধ। ছোট ভাই, লোক খুঁজে সময় নষ্ট করো না। এখানে কোনো পথ প্রদর্শক ছাড়া তুমি মূল ফটকো পার হতে পারবে না। জিনিসটা বের করো, আমি তোমাকে একটা দাম বলবো। যদি ঠিক হয় আমি নিয়ে নেব। ডেনড্রোবিয়ামের পলিস্যাকারাইড উপাদান 35% এর বেশি, শুকনো ছালের ফাইবার হার 8% এর কম। এই ধরনের জিনিস তুমি সামলাতে পারবে না। এই কয়েকটি পেশাদার তথ্য কোনো গ্রামের কাদামাখা কৃষক বলতে পারে না। উনি প্রাদেশিক ফার্মাসিউটিক্যাল গ্রুপের কাঁচামাল বিভাগের ডিরেক্টর। ডিরেক্টর, আমি যে বিষয়ে কথা বলতে চাই তা হল রেড রক ডেনড্রোবিয়ামের দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি। রেড রক ডেনড্রোবিয়াম তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। তরুণ, বড়াই করার আগে জায়গাটা দেখে নাও। আঠা যেন বার্নিশ, তাজা সুগন্ধ, তেতো স্বাদ। ডিরেক্টর, এটা শুধু বীজের নমুনা। আমার কাছে 100 একরের একটি বেস আছে, ঠান্ডা ঝর্ণার স্থির তাপমাত্রায় চাষ করা। যদি ফার্মাসিউটিক্যাল গ্রুপ প্রাথমিক উৎপাদন অগ্রিম প্রদান করতে পারে, তাহলে আমরা এই চালানের জন্য একচেটিয়া চুক্তি স্বাক্ষর করতে পারি। পলিস্যাকারাইড উপাদান 42। তুমি কত চাও? 50,000, 20,000 নমুনা কেনার জন্য, 30,000 প্রথম চালানের অগ্রিম। চুক্তি 1 বছরের জন্য। দাম বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এর বিনিময়ে আমি আপনাদের টেকনিশিয়ানদের আমাদের বেঁচে থাকার অনুমতি দিতে পারি। এই কাউন্টি শহরে, যেখানে মাসিক গড় বেতন 500 এর কম, 50,000 ইউয়ান এমন একটি সংখ্যা যা সাধারণ মানুষকে পাগল করে দিতে পারে। নগদ না ব্যাংক ড্রাফট? 2,000 নগদ দিন, বাকিটা এগ্রিকালচারাল ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে। দুটি 100 হর্স পাওয়ারের ট্র্যাক্টর রোটেশনাল টিলার, সম্পূর্ণ স্বয়ংক্রিয় গভীর লাঙল সহ, এবং 500 মিটার উচ্চচাপের মাইক্রোস্প্রে পাইপ। 50 ব্যাগ আমদানি করা যে বেশ ম্যাটেরিয়াল। এখনই পুরো পেমেন্ট করছি। সূর্য ডোবার আগে কাউশান শহরের দঙ্গু গ্রামে পৌঁছে দিন। ছোট ভাই, একটি রোটেশনাল টিলারের দামই তো 18,000। ওটা তো পতিত জমি চাষের জন্য, কিছু টাকা লাগবেই। শাওমেই, দেখেছিস? এই গাড়িতে এসি আছে। পরে যখন শহরে যাবি এটাতেই যাবি, একটুও ধুলো লাগবে না, গ্যারান্টি। মাগো, এত বড় ট্র্যাক্টর কোত্থেকে এল? বাড়ির চেয়েও উঁচু। এই ড্রাইভার অন্ধ নাকি? আমার ছোট গাড়ির পথ আটকেছিস। মডেল, দয়া করে সবাইকে একটু সরে যেতে বলুন। বেসের প্রথম ব্যাচের সরঞ্জাম পাহাড়ে ঢুকছে। রাস্তা ভালো নয়, এই দুটি লোহার শার্টকে আগে যেতে দিতে হবে। লিনিয়ে, এই অদ্ভুত মাংস কোথা থেকে আনলে? এই দুদিন আমি পিছনের পাহাড়ের দিকে ছিলাম না, সত্যিই বেশ অলস ছিলাম। এখন সরঞ্জাম এসে গেছে, কাজের সময় হয়েছে। সবাই মন দিয়ে শোনো, পিছনের পাহাড়ের ঔষধের খামারে লোক নিয়োগ করা হচ্ছে, বিশেষ করে জমি পরিষ্কার করার জন্য। পুরুষ বা মহিলা যেই হোক না কেন, প্রতিদিন 20 টাকা নগদ। প্রতিদিন একবেলা মাংসের খাবার দেওয়া হবে। যারা সুযোগ পেতে চাও, এখন আমার সাথে চলো। 20 টাকা? এটা তো শহরের রাজমিস্ত্রির চেয়েও বেশি আয়। লিন, আমাকেও ধরো। লিন নিয়ে আমি কাজ করতে পারি। ইয়ে বাবু, এটা কি এখনই শুরু হয়ে গেল? মডেল, এটা এখন খামারের অস্থায়ী মানব সম্পদ বিভাগ। এই উঠানে ঢুকলে কোনো পদমর্যাদা নেই।
শুধুই মূল্যায়ন। বস লিন, শুভ সকাল। লিন ভাই, গতকাল আমি একটু বেশি বলে ফেলেছিলাম। নিজেকে 3 গ্লাস পান করে শাস্তি দিলে চলবে না। আমি জানি আপনার এখন সারের অভাব। পিছনের পাহাড়ের মাটি উন্নত করতে নাইট্রোজেন সার অপরিহার্য। শহরের সার কারখানার লাউ ঝাং আমার ঘনিষ্ঠ বন্ধু। এই মিশ্র সার আমি আপনাকে কারখানার দামে দেব। এটা উভয় পক্ষের জন্য লাভজনক। নিয়ে যান। লিন হাই। সম্মান দিলে নিতে শেখো। তুমি ওই লোহার টুকরোগুলো নিয়ে কাজ করা সহজ মনে করছো। চাষাবাদ রেসিং কার চালানোর মতো নয়। ওটা প্রদেশের সহায়তায় তৈরি উচ্চ কার্যকরী সার। উচ্চ কার্যকরী সার। পিছনের পাহাড়ের লাল তেল মাটির পিএইচ মান 4.5। পিছনের পাহাড়ের লাল তেল মাটির পিএইচ মান 4.5। তুমি যে সারের নমুনা এনেছিলে আমি এখনই শুকে দেখেছি। সালফিউরিক অ্যাসিডের পরিমাণ 25% এর বেশি, ক্লোরাইড আয়নও অতিরিক্ত। এই সার পিছনের পাহাড়ে ছড়ালে বুনো রেড রক ডেনড্রোবিয়াম শিক্ট গাড়ানোর আগেই ক্লোরাইড আয়ন দ্বারা শিক্ট পুড়ে কার্বনে পরিণত হবে। তুমি কাকে বোকা বানাচ্ছ? সব সার তো একই রকম হয়। আমার জন্য সার 260 প্রকারের হয়। তোমার ওই চালানটা গত বছর কাউন্টি ফার্টিলাইজার ফ্যাক্টরির জমে থাকা অকেজো উৎপাদন বর্জ্য। তুমি 200 ইউয়ান প্রতি টন দরে কিনেছ, আমার কাছে 500 ইউয়ানে বিক্রি করছ। তুমি কি আমাকে বড়লোক ভেবে ঠকাচ্ছ, নাকি আমার ওই 100 একর জমিকে জ্বালানি কাঠ মনে করছ? যাও। আরে আরে ইয়ে বাবু, না বসলিন, আমি তো জানতামই তুমি ছোটবেলা থেকেই সফল হবে। আমাদের শাও মেয়ে কাল রাতেও আমার কাছে তোমার কথা বলছিল তুমি একা পাহাড়ে অনেক কষ্ট করছো। কর্মী নিযোগ নাকি আবেদন? আবেদনকারীরা বাম দিকে দাঁড়ান, নিযোগকারীরা ডান দিকে দাঁড়ান। অপ্রয়োজনীয় ব্যক্তিরা হলুদ রেখার বাইরে যান। লিন ইজে, তুমি তো দেখছি পর হয়ে গেছো। শাও মেয়ে, যাই হোক, তুমি তো ওকে বড় হতে দেখেছ। তোমার ঘাটিতে একজন হিসাবরক্ষক দরকার, তাই না? হিসাবরক্ষক কি ইয়ারএস সিস্টেম বোঝে? খরচ হিসাব, অবচয় এবং বিক্রয় বোঝে। ইনপুট ট্যাক্স ক্রেডিট কি তা কি জানে? আমি শিখতে পারি। লি নিজে, তুমি তো আগে বলতে আমি স্মার্ট। সেটা ছিল আগে। এটা আমার ফার্মাসিউটিক্যাল ঘাঁটি, কোনো প্রশিক্ষণ স্কুল নয়। প্রতিটি অগ্রিম পেমেন্ট প্রাদেশিক ফার্মাসিউটিক্যাল গ্রুপ থেকে আসে। একটি দশমিক ভুল হলে 1000 ইউয়ান লোকসান হবে। তুমি শিখতে পারবে না, আর আমি লোকসান বহন করতে পারব না। লি নিজে, তোমাকে কি এক নিষ্ঠুর হতেই হবে? তুমি কি আমাকে অপমান করতে চাও, তাই না? তুমি কি চাও পুরো গ্রাম আমাকে নিয়ে হাসাহাসি করুক? তুমি ভুল বুঝ। এটা ঘাঁটির আধুনিক এন্টারপ্রাইজ পদ ব্যবস্থাপনা ব্যবস্থা। আমার এখানে মাত্র 3 ধরনের কাজ আছে। টেকনিশিয়ানদের মাসিক বেতন 2,500, শ্রমিকদের দৈনিক মজুরি 50, আর সাধারণ কর্মীদের দৈনিক মজুরি 0 টাকা। চাইলে ওখানে সার স্থানান্তরের জন্য পাটের বস্তা আছে। এক বস্তা 100 কেজি, 5 বার বহন করতে পারবে। আরের বস্তা বহন করবে? আমার মেয়ের হাত তো পড়াশোনা করা হাত, তুমি ওকে বর্জ্য বহন করতে বলছ? লিন ইয়ে, তোমার সামান্য টাকা আছে বলে তুমি মানুষকে তুচ্ছ করছ। কাজ না করলে বেরিয়ে যাও। পরের জন। লি গ্যানুঝু, ভেতরে এসো। গেনঝু চাচা, আপনি আগে কাউন্টি ফরেস্ট ফার্মে পাম্প মেরামত করতেন, তাই না? এখন প্রবাহ প্রতি মিনিটে 2.5 লিটার। আমি চাই আপনি 3 মিনিটের মধ্যে ভেতরের সিরামিক গ্যাসকেটটি সামঞ্জস্য করুন, যাতে প্রবাহ 1.8 লিটারে নেমে আসে এবং জল যেন না পড়ে। সরঞ্জামগুলো ওখানে। 10 মিনিট। না, আধা ঘন্টাতেও আমি এটা ঠিক করতে পারবো না। ঠিক করতে না পারলে বাম দিকে গিয়ে কোদাল নাও। ডেনড্রোবিয়াম খুব সংবেদনশীল। 1 মিলিমিটার বেশি জল স্প্রে করলে গ্রে মোল্ড রোগ হতে পারে। আমার এখানে শুধু পরিশ্রমী বল দরকার নেই, আমার এমন লোক দরকার যারা যন্ত্রের ভাষা বোঝে। 2 মিনিটে গ্যাসকেট নামানো, 3 মিনিটে সঠিকভাবে স্থাপন। যোগ্য। লি গ্যানুঝু অগ্রিম 1,000 ইউয়ান পদ ভাতা পাবেন। পিছনের পাহাড়ে যাও, সেই দলের সাথে পাইপলাইন স্থাপনের দায়িত্ব নাও। ভালো কাজ করলে বছরের শেষে লভ্যাংশ পাবে, ভালো কাজ না করলে যে কোনো সময় চলে যেতে পারো। এটা পুরো 10টি বড় নোট। যখন লিন ইয়ে টাকার স্তূপটি লি গেনঝুর হাতে রাখলেন, উঠানের বাইরের গ্রামবাসীদের শ্বাস বন্ধ হয়ে গেল। কিছু অলস লোক যারা কিছুক্ষণ আগেও ওয়াংচুই হুয়ার সাথে ফিস করছিল। লিন ইয়ে নির্দয় বলে, চোখগুলো তৎক্ষণাৎ লাল হয়ে গেল। বস লিন, আমি আগে সেনাবাহিনীতে রেডিও মেরামত করতাম। আমাকে চেষ্টা করতে দিন। লিন সাহেব, আমি আগে একটি ওয়াইন কারখানায় গাজন ট্যাঙ্ক দেখাশোনা করতাম। আমিও প্রযুক্তি বুঝি। লিন ইয়ে পাথরের বুদ্ধের মতো অটল রইলেন। এক সকালে 200 জনেরও বেশি লোক আবেদন করেছিল। শেষ পর্যন্ত মাত্র 22 জন টিকেছিল। সেই মুহূর্তে শাওমেই হঠাৎ বুঝতে পারল তার এবং এই লোকটির মধ্যে দূরত্ব। আর সেই 10,000 ইউয়ানের দেনমোহর নয়, আর সেই সান্তানা গাড়িও নয়, বরং এমন এক সম্পূর্ণ নিয়মাবলী যা সে বুঝতেই পারছিল না বা দেখতেও পারছিল না। শুন দেহু, সে এখানে কেন?
তরুণ বেশ নাম করেছ দেখছি। হা হা হা, আমি শুন দাহু কাউশান শহরে ২০ বছর ধরে আছি। এত বড় আয়োজন এই প্রথম দেখলাম। ওই দুটো লোহার শার্ট সস্তা নয়, তাই না? শুন সাহেব, কি দরকার? চাকরির জন্য আবেদন করতে চাইলে ওদিকে গিয়ে কোদাল নিন। হুমফ, শুনলাম তুমি পিছনের পাহাড় লিজ নিয়ে ডেনড্রোবিয়াম চাষ করছ। পিছনের পাহাড় ওই একমাত্র কাঁচা রাস্তা যেখান দিয়ে বড় গাড়ি যেতে পারে, সেটা আমি শুন দাহু লোক লাগিয়ে তৈরি করিয়েছিলাম। রাস্তার পাশে ওই শুকনো কুয়োটা, ওটাতেও আমি টাকা দিয়েছিলাম। চুক্তিতে পরিষ্কার লেখা আছে, চুক্তির মেয়াদকালে বিদ্যমান অবকাঠামো ব্যবহারের অধিকার। বস শুন, আপনি কি আমার সাথে আইন নিয়ে কথা বলতে চান? আপনি কি আমার সাথে সহযোগিতা নিয়ে কথা বলতে চান? আমি আইন নিয়ে কথা বলি না, আমি নিয়ম নিয়ে কথা বলি। এই জমিতে যদি আপনি নিরাপদে সোনা ফলাতে চান, তাহলে কাউকে পাহারা দিতে হবে। এরপর থেকে আপনি যতবার নিচে যাবেন, আমি ২০% নেব। আপনার ঘাটির নিরাপত্তা আমার ভাইয়েরা দেখবে। মাসে ৩,০০০ টাকা। এটা সুরক্ষার নিয়ম। দঙ্গু গ্রামের কে না জানে এই নিয়ম? বস শুন, ওটা পুরনো সমাজের কথা। এখন ২০০০ সাল, দেশ এখন কথা বলছে গ্রামীণ উদ্যোগ উন্নয়ন সহায়তা বিধিমালা নিয়ে। আপনি ২০% নিতে চান? ঠিক আছে, ব্যবসার লাইসেন্স নিয়ে আসুন। বেদ রাস্তা নির্মাণ ফিয়ের রসিদ নিয়ে আসুন। যদি আপনার কাছে সঠিক কাগজপত্র থাকে, আমি ১ পয়সাও কম দেব না। আপনি আমাকে বোকা বানানোর চেষ্টা করছেন। আপনি চেষ্টা করে দেখতে পারেন। ওই মেশিনটার ওজন ৩ টন। যদি আপনার মনে হয় আপনার গাড়ি তার ইস্পাতের ট্র্যাকের চেয়েও শক্ত, তাহলে রাস্তা আটকাতে আসুন। আর এই উঠানে ৩০ জনেরও বেশি নতুন কর্মী আছে। বস শুন, আপনি যদি এখানে ঝামেলা করেন, তাহলে ৩০টি পরিবারের রুটিরুজির সাথে বিরোধ করবেন। বেশ, লিন ইয়ে। পাহাড় যেমন আছে তেমনি থাকবে, নদীও বয়ে চলবে। ওই সেতুটা অনেক পুরনো, কাউন্টি কর্তৃপক্ষ যে কোনো সময় বন্ধ করে দেবে। ওই সেতু না থাকলে আপনার ডেনড্রোবিয়াম যতই ভালো জন্মাক, পাহাড়েই পচে যাবে। দেখা যাক কি হয়। ইয়ে বাবু, সুন্দাহু সহজ লোক নে। কাউন্টিতে তার লোক আছে। যদি সে সত্যিই পাথরের সেতুটা বন্ধ করে দেন। মোড় রাস্তা কখনো তৈরি হয় না, হেঁটে তৈরি হয়। শুন দাহুর মতো লোকদের দুর্বলতা তার মুষ্টিতে নয়, তার হিসাবের খাতায়। লি গ্যানোজু, সবাইকে জানিয়ে দাও, আগামীকাল থেকে পুরো পাহাড় বন্ধ থাকবে। বেসের কর্মচারী ছাড়া একটা মাছিও ঢুকতে দেওয়া হবে না। আমাদের প্রথম কাজ গাছ লাগানো নয়। তাহলে কি? পিছনের পাহাড় এবং পাথরের সেতুর মাঝে একটি গর্ত খোঁড়া, যা শুন দাহু কখনোই পার হতে পারবে না। লিন, বস লিন, ব্যস্ত আছেন? ভিতরে আসুন। দরজার সেন্সর সংযোগ তারে পা দেবেন না। লিন ভাই, একটু কথা ছিল। বস লিন আসলে আগে ভাইটা। আমি তখন লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, ওই সার বিক্রেতাদের কথায় ভুলে। এই কদিন জেলায় তদারকি করা আমার সারের দোকানটা সিল করে দিয়েছে। শিল্প ও বাণিজ্য বিভাগ সিল করেছে। এই বিষয়ে আমাকে খুঁজে লাভ কি? লাভ আছে, নিশ্চয়ই আছে। এখন তোমার বেশ বড় হয়ে গেছে, প্রদেশের তালিকায়ও নাম উঠেছে। শুনেছি তুমি নাকি ক্রয় ও সরবরাহ বিভাগ খুলছ। আমার দিকে একটু তাকাও। আমি জেলা শহরে ৩ বছর ধরে বাজার চালাচ্ছি, যোগাযোগের নেটওয়ার্ক তো আছেই। তুমি যদি ভাইটাকে একটু হাত দাও, যে কোনো ম্যানেজারের পদ দাও, অথবা ক্রয় বিভাগের প্রধানের জায়গা, আমি গ্যারান্টি দিচ্ছি এই পাহাড়ের সব সরঞ্জাম সব ঠিকঠাক করে দেব। লি নিজে আমিও পারব। আগে তুমি তো বলতে আমি খুব খেয়াল রাখি। আমি তোমার ক্যাশিয়ার হতে পারি, অথবা সেক্রেটারি। বাড়িতে শালার স্কুলের ফি জোগাড় করতে পারছি না, মা রোজ বাড়িতে কাঁদে। তুমি যদি একটু বিবেচনা করো, আমাদের আগে বিয়ের কথা হয়েছিল, সেই সম্পর্কের খাতিরে আমাকে একটু সাহায্য করো। সম্পর্ক আমার হিসাবের খাতায় নেই, এর কোনো নগদ মূল্য নেই। ক্রয় বিভাগের প্রধানের মাসিক বেতন ৩,০০০,২% অতিরিক্ত কমিশন। ৫০ ধরনের ক্ষারীয় ফসফেট সারের রাসায়নিক বিশুদ্ধতা স্বাধীনভাবে শনাক্ত করতে সক্ষম হতে হবে, এবং জাতীয় দ্বিতীয় স্তরের কৃষি উপকরণ সনদ থাকতে হবে। ঝাও হাইতাও, তোমার সনদপত্রটা দেখাও। ওসব তো কাগজের জিনিস। আমার অভিজ্ঞতা আছে, আমি চোখ বন্ধ করেও সারের গন্ধ চিনতে পারি। তাই এটা ৩ সেকেন্ডের পরীক্ষা। এটা সুপারফসফেট নাকি ট্রিপল সুপারফসফেট তা বলো, এবং তাদের ফসফরাসের পরিমাণের ত্রুটির সীমা বলো। এটা তো সাধারণ ফসফেট সার, তাই না? ফসফরাসের পরিমাণ ৮০-৯০% হবে। ওটা তো পারমাণবিক বোমার কাঁচামাল। এটা কাউলিন মাটি আর জিপসাম মেশানো নকল জিনিস। তুমি আসলনকুলি চিনতে পারো না। তোমাকে যদি কেনাকাটার দায়িত্ব দিই, তাহলে এই ১০০ একর ডেনড্রোবিয়াম সরাসরি পানিতে মিশে যাবে। সচিব অথবা কোষাধ্যক্ষ? ঠিক আছে। কোষাধ্যক্ষ পদের জন্য ইসি ফাইন্যান্সিয়াল সিস্টেম ব্যবহারে দক্ষ হতে হবে। প্রতি লিটার ঠান্ডা জলের অপচয়, ক্ষতি এবং বিদ্যুৎ রূপান্তর হার সঠিকভাবে গণনা করতে সক্ষম হতে হবে। আর সচিবের জন্য প্রতি ঘন্টায় ১০টি গাছের বৃদ্ধির হার রেকর্ড করতে হবে। শাও মেই,
তোমার সেই লাল নেল পুলিশ লাগানো হাত, তুমি কি দুটো চাম্বা সামলাতে পারবে? লিন ইজে, তুমি কি এতই নির্দোষ হবে? আগে তো তুমি এমন ছিলে না। আগে আমি যখনই বলতাম আমি ক্লান্ত, তুমি আমাকে ক্ষেতের কাজও করতে দিতে না। তুমি নিজেই তো বললে সেটা ছিল আগে। আগে আমার এই 100 একরের বেশ ছিল না, আর কয়েক ডজন শ্রমিকের রুজিও ছিল না। এখন আমার প্রতিটি সিদ্ধান্ত প্রাদেশিক ফার্মাসিউটিক্যাল গ্রুপের অগ্রিম পেমেন্টের জন্য দায়বদ্ধ থাকতে হবে। আমি এখানে অলস লোক রাখি না, আর সরবরাহকারীদের গুপ্তচরও নিযোগ করি না। যদি উচ্চ বেতনের অলস কাজ চাও, তাহলে তুমি কাউন্টি শহরে শুন দাহুর কাছে যেতে পারো। শুনেছি সে জনসংযোগ পরিচালক নিযোগ করছে। লিন ইয়ে, তুমি কি ইচ্ছাকৃতভাবে আমাদের অপমান করছো? তুমি এখন ধনী হয়ে গেছো, তাই কি গ্রামবাসীদের ঘৃণা করতে শুরু করেছ? ভুলে যেও না, এই পিছনের পাহাড়ের রাস্তা সবাই মিলেই তৈরি করেছে। রাস্তাটা সত্যিই সবাই মিলেই তৈরি করেছে। 2 নং জনের আর্দ্রতা 75% এ নামিয়ে আনো। বেশি লোভ করো না, বেশি হলে ডেনড্রোবিয়াম পচে যাবে। লি গেনজুকে দেখো। আগে সে শুধু পাম্প মেরামত করত, এখন সে ডিজিটাল প্রেসার গেজ বুঝতে পারে এবং সূচের সংক্রমণ শনাক্ত করতে পারে। কারণ সে শিখতে ইচ্ছুক। সে আমার প্রতিটি অপারেটিং পদ্ধতি মেনে চলে। আমার কাছে নিয়মই সব, কোনো দক্ষতা নেই। স্বয়ং ঈশ্বর এলেও কোদাল ধরতে হবে। এটাই শেষ কাজ। আগাছা পরিষ্কার করা, সারের গর্ত গোছানো, পাথরের ভিত্তি উপাদান বহন করা। দৈনিক মজুরি 30, দুপুরের খাবার দেওয়া হবে। মাংস নেই, শুধু আচার আর রুটি। করবে কি করবে না? 30 টাকা। 2002 সালে এটা সত্যিই কম ছিল না। কিন্তু ঝাও হাইতাওয়ার জন্য যে সান্তানা চালাত এবং বিলাসবহুল রেস্তোরাঁ যেত, এটা ছিল চরম অপমান। কিন্তু সে জানালার বাইরে তাকাল এবং দেখল সেই পাহাড়ের ঢাল, যেখানে প্রতিটি ডেনড্রোবিয়াম অমূল্য। আবার ভাবল, ঋণদাতারা প্রায় তার বাড়ির দরজা ভেঙে ফেলছে। আমি করব। তাহলে আমি সার তৈরির এলাকায় যাও। সেখানে পচা গাছের ছাল এবং গোবর মেশানোর জন্য লোক দরকার। নোংরা হতে ভয় পেও না। সেখানকার 1 কেজি সারের দাম তোমার আগের ব্যবহার করা ফেস ক্রিমের চেয়েও বেশি। এই ধরনের অবজ্ঞা যে কোনো অপমানের চেয়েও তীক্ষ্ণ। এক ধরনের পর্যবেক্ষণ ও তদারকির দৃষ্টিতে এই দুই প্রাক্তন বড় মানুষের দিকে তাকিয়ে। এটাই ছিল লিন ইয়ের প্রতিশোধ। কোনো গালিগালাজ নেই, কোনো শারীরিক সংঘাত নেই, শুধু এই ধরনের তোমার সবচেয়ে প্রিয় অহংকারকে পায়ের নিচে পিষে ফেলা এবং তোমাকে বেঁচে থাকার জন্য বাধ্য করবে সেই নিষ্ঠুর নিয়মের উপর নির্ভর করতে, যাকে তুমি একসময় ঘৃণা করতে। পুরো এক বিকেল ধরে লিন ইয়ে কাজ করছিল, প্রদেশের পাঠানো ফ্যাক্স নিয়ে। বেসে ডেনড্রোবিয়াম পরিপক্ক হওয়ার আগে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এটা শুধু ঔষধি গাছ নয়, এটা এই অনুর্বর পাহাড়ে তার প্রতিষ্ঠিত প্রথম সাম্রাজ্যের চিহ্ন। বস, শুন দাহু কাজ শুরু করেছে। পাথরের সেতুতে সেই দুষ্টু লোকটা কোথা থেকে যেন একটা বিপজ্জনক সেতুর মূল্যায়ন রিপোর্ট জোগাড় করেছে কয়েকজন গুন্ডা নিয়ে। সরাসরি পাহাড় থেকে নামার পাথরের সেতুর 2 প্রান্তে 2 মিটার উঁচু মার্বেলের ব্লক স্তূপ করে রেখেছে। সে বলছে সেতুর ভিত্তি ভেঙে গেছে, বদ গাড়ি যেতে পারবে না। আজ রাতে আমাদের যে ডেনড্রোবিয়াম ফার্মাসিউটিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে পাঠানোর কথা ছিল, সব পাহাড়ের গেটে আটকে গেছে। আরে বস, লিন নিজেই নিচে এসেছেন। ছি, কি দুর্ভাগ্য। এই সেতু অনেক পুরনো, মেরামত করা হয়নি। আমি শুন দাহু, আমার মন ভালো। সবার নিরাপত্তার জন্য স্বেচ্ছায় এই সেতু মেরামত করার সিদ্ধান্ত নিয়েছি। হয়তো 1-1.5 বছর লাগবে। তোমার ব্যবসায় কোনো ক্ষতি হবে না তো? হা হা হা। শুন দাহু, আপনি নিশ্চিত যে এই সেতুটি বিপজ্জনক? হুম, এখানে তো জাল সার্টিফিকেটও আছে। ঠিক আছে। হ্যালো, ক্যাপ্টেন ঝো বলছেন। আমি লিন ইয়ে। হ্যাঁ, আমাদের বেস এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির সহযোগিতামূলক কৌশলগত ঔষধ মজুদ প্রকল্পের পরিবহন এখন ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কেউ পরিবহন সুবিধা নষ্ট করছে, জাতীয় প্রতিরক্ষা কৌশলগত সামগ্রীর পরিবহনে হুমকি দিচ্ছে। প্রমাণ আমি রেকর্ড করে রেখেছি। অবস্থান আপনাকে পাঠাচ্ছি। কাকে ভয় দেখাচ্ছ? কিসের কৌশলগত সামগ্রী? তুমি ডেনড্রোবিয়াম চাষ করছো, এ থেকে কি পারমাণবিক বোমা বের হবে নাকি? হ্যালো, প্রদেশের শহর সকালের খবরের সামাজিক দল। হ্যাঁ, আমাদের এখানে স্থানীয় মাফিয়ারা যোগসাজশ করে গ্রামের একমাত্র প্রবেশপথ অবৈধভাবে দখল করেছে। তারা উচ্চ হারে রাস্তা ব্যবহারের ফি আদায় করতে চাইছে। হ্যাঁ, আমার কাছে ভিডিও আছে। লিন ইয়ে। শুন দাহু, এখন সন্ধ্যা 6:05। ফার্মাসিউটিক্যাল গ্রুপের কোল্ড চেইন গাড়ি পৌঁছাতে আর মাত্র 2 ঘন্টা বাকি। তুমি বাজি ধরতে পারো। পুলিশ আর সাংবাদিকদের মধ্যে কে আগে পৌঁছায় সেই বাজি। অথবা তুমি এখন এই পচা পাথরগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিতে পারো। আর হ্যাঁ, আমার এই বড় ট্রাকের বিলম্ব ফিটাও মিটিয়ে দাও। বস, কি করব? পাথরগুলো সরিয়ে ফেলো।
সে জানত এটা কেবল প্রথম দফা সংঘাত ছিল এই স্বার্থজড়িত পাহাড়ি উপত্যকায় আসল বিপদ আরও গভীরে লুকিয়ে আছে নিয়ম শুধু তোমাদের জন্য নয় শুন দাহুর মতো লোকদেরও খাঁচায় ঢোকানোর জন্য লিন সাহেব আবার দেখা হল আজ আমি এসেছি আন্তরিকতা নিয়ে। আমি জানি আপনি একজন স্পষ্টবাদী মানুষ তাহলে আমি আর ঘুরিয়ে কথা বলব না লিন বস গতকাল ভুল বোঝাবুঝি হয়েছিল ভাইয়েরাও রাস্তার ভালোর জন্যই কাজ করছিল চলুন সরাসরি কথায় আসি আপনার পিছনের পাহাড়ের ডেনড্রোবিয়াম উৎপাদন দিন দিন বাড়ছে ভবিষ্যতে পরিবহন প্যাকেজিং স্থানীয় কর অনেক ঝামেলা আছে আমার একটা প্রস্তাব আছে আমি ৫০ লাখ ইউয়ান বিনিয়োগ করব আপনার ঘাটির ৪০% শেয়ারের জন্য ভবিষ্যতে জেলার সব ঝড়ঝাপটা আমি সামলাব তবে এই ডেনড্রোবিয়াম আমি ছাড়া আর কেউ নিতে পারবে না ৫০ লাখ ইউয়ানে ৪০% কিনবেন। শুন বস, আপনার এই হিসাবটা তো বেশ চতুর। আমার এই ১০০ একর ডেনড্রোবিয়াম শুধু প্রাদেশিক ফার্মাসিউটিক্যাল গ্রুপের অগ্রিম পেমেন্টই এই সংখ্যার চেয়ে অনেক বেশি। এটাকে কি বিনিয়োগ বলে নাকি প্রকাশ্য ডাকাতি? এত কটু কথা বলবেন না লিন তুমি তরুণ আর প্রযুক্তিও জানো কিন্তু এই দুনিয়ায় শুধু প্রযুক্তিই যথেষ্ট নয় তোমার সেই ঔষধি দ্রব্যগুলো এখন সরাসরি প্রদেশের শহরে সরবরাহ করছ তাই না কিন্তু তুমি কি কখনো ভেবেছ কাউশান শহর থেকে প্রদেশের শহর পর্যন্ত ৩টি জেলার জাতীয় মহাসড়ক পার হতে হয় আমি শুধু একটা ইশারা করলেই তোমার গাড়ি প্রতিটি চেকপোস্ট পার হওয়ার সময় ৩ দিনের জন্য আটকে রেখে নিয়মিত তল্লাশি করা হবে ৩ দিন রাখলে তাজা ডেনড্রোবিয়াম শুকনো খড় হয়ে যাবে তোমার ক্ষতির হিসাব কি করেছ লিন সাহেব সুন সাহেব এটা আপনার দীর্ঘমেয়াদী উন্নতির জন্যই করছেন আমাদের জেলার ঔষধি দ্রব্যের বাণিজ্য সুষময় সুন সাহেবের চেম্বার অফ কমার্সের মাধ্যমেই বিক্রি হয়ে আসছে তোমার বেস সিল করে দেওয়াটা তো এক কথার ব্যাপার লিন চোখে যারা একসময় বড়শত্রু ছিল এখন মনে হচ্ছে যেন কয়েকটি নগণ্য পোকামাকড়ের দিকে তাকাচ্ছে এখন তারা নিয়মের অধীনে থাকা সাধারণ পিঁপড়ের মতো শুন সাহেব, তোমার তথ্যের ভাণ্ডার আপডেট করা উচিত। এটা প্রাদেশিক সরকার গত সপ্তাহে জারি করেছে। কৃষি গ্রামীণ ও কৃষক উন্নয়ন গভীরতর করার ইকমার্স সরাসরি সংযোগ চ্যানেল নিয়ে কিছু মতামত সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যেসব ঔষধি বেসের প্রাদেশিক স্তরের উপরে যোগ্যতা আছে তাদের ঔষধি বেসের লজিস্টিক্স সবুজ পথের অধিকার এবং সরাসরি সরবরাহের অধিকার রয়েছে কোনো স্থানীয় সংগঠন বা ব্যক্তি কোনো অজুহাতেই বাধা দিতে পারবে না। বাধা দিলে বা অতিরিক্ত কমিশন চাইলে লঙ্ঘনকারীদের অর্থনৈতিক ব্যবস্থার সংস্কারে বাধা দেওয়ার জন্য শাস্তি দেওয়া হবে। ওই কাগজ দিয়ে আমাকে ভয় দেখাবেন না আমার এখানকার রাস্তা মেরামতের খরচ ওই কাগজ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না তাহলে এটা কি? এটা এসএফ এক্সপ্রেস এবং পোস্টাল লজিস্টিক্সের কৌশলগত সহযোগিতা চুক্তি। আগামী সপ্তাহ থেকে আমার এই ঘাটির গেটে একটি প্রদেশের শহরে সরাসরি এক্সপ্রেস ডেলিভারি পয়েন্ট স্থাপন করা হবে। সমস্ত ঔষধি গাছ সরাসরি পাহাড়ের উপরে বাছাই ও প্যাকিং করা হবে। বিমান বা কোল্ড চেইনের মাধ্যমে সরাসরি প্রাদেশিক ফার্মাসিউটিক্যাল গ্রুপের গুদামে পৌঁছে যাবে। বস শুন, আপনি কি প্রতিটি পার্সেলের সামনে চেকপোস্ট বসানোর পরিকল্পনা করছেন নাকি পোস্ট অফিসের বিশেষ গাড়ি আটকানোর পরিকল্পনা করছেন? এই তথ্য বিচ্ছিন্ন পাহাড়ি উপত্যকায় সে এখনও রাস্তার গুন্ডাদের পুরনো কৌশল ব্যবহার করছে। আর লিন ইতিমধ্যেই প্রদেশের সম্পর্কের মাধ্যমে সরাসরি লজিস্টিক্স টার্মিনাল মাঠের মধ্যে নিয়ে এসেছে। এটাই হল ডাইমেনশনাল ক্রাশিং। লিন তুমি কি সম্পর্ক নষ্ট করতে চাও? রাস্তা দিয়ে যেতে পারো। জল পিছনের পাহাড়ের জল সরবরাহ খাল কয়েকটি বনভূমির উপর দিয়ে গেছে। সেই জমি দলিল গ্রামের কয়েকটি পুরনো পরিবারের হাতে আছে। আমার শুধু একটি কথা বলার অপেক্ষা তারা কালই তোমার জলের উৎস বন্ধ করে দেবে। পানি ছাড়া তোমার ওই নোংরা ঘাস কি করে জন্মাবে? তুমি বলতে চাও ওয়াং চাঙ্গুই আর লিউ দানাওদাইয়ের পরিবার দুটো? হ্যাঁ, ওরা আমার পুরনো বন্ধু। তুমি যে পতিত জমি লিজ নিয়েছ পানির পথ তো তোমার জন্য বন্ধ করে দেইনি। তাহলে তোমার আশা ভেঙে যাবে। আজ সকালে আমি ওই দুই পরিবারের সাথে পরিবেশগত পানি ব্যবহারের শেয়ার চুক্তি স্বাক্ষর করেছি। তাদের বনজমির মূল্য বছরে 2,000 ইউয়ান, যা বেসে শেয়ার হিসেবে লভ্যাংশ পাবে। শুধু তাই নয়, আমি ওই দুই পরিবারের তরুণদের জন্য বেসে আনুষ্ঠানিক ইলেকট্রিশিয়ানের পদ দিয়েছি। বস শুন, তোমার ওই পুরনো বন্ধুরা বছরে কয়েক হাজার টাকার আসল টাকার সামনে তুমি কি মনে করো ওরা তোমার ওই 2 বাক্স হংতাশান সিগারেট বেছে নেবে? আইনজীবী লক্ষ্য করলেন। লিন শুধু আইনের ধারাগুলোই আয়ত্ত করেননি, গ্রামীণ এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থ ক্ষতিপূরণের ব্যবস্থা তাও তিনি নিখুঁতভাবে ব্যবহার করতে জানেন। বেশ, তোমার দম আছে, দেখা যাবে কে কি করে। আমি সুনদাহু কাউন্টিতে 20 বছর ধরে রাজত্ব করছি, শুধু রাস্তা আর পানির ওপর ভরসা করে নয়। তোমার এই বেশ শান্তিতে চলবে সেটা স্বপ্নেও ভাবো না। সবাই মনোযোগ দিয়ে ড্রেনেজ সিস্টেম চেক করো। বেসের সমস্ত পাম্প 24 ঘন্টা পাহারা দিতে হবে। প্রতি 2 ঘন্টা পর পর সেন্সরের মান রিপোর্ট করতে হবে।
বুঝেছি, বসলিন। আমি নিজে পাহারা দেব। 1 নম্বর পাম্প রুম। আমি এইমাত্র দেখলাম। ঝাও হাইতাও এবং শাও মেই কম্পোস্ট এলাকায় ঘোরাঘুরি করছিল। আমি তাদের তাড়িয়ে দিয়েছি। এই দুজন গত দুদিন ধরে সন্দেহজনক আচরণ করছে। তাদের উপর নজর রাখ কি, কিন্তু তাদের সতর্ক করবেন না। শুন দাহু, এই ধরনের লোক সরাসরি মোকাবেলা করতে না পারলে অবশ্যই ভেতরের লোক খুঁজবে, সবচেয়ে অন্ধকার জায়গায় ঘাঁটি গাড়বে। 3 নম্বর প্রধান পাম্প রুম, পুরো বেসের হৃদয়ে। সমস্ত ঠান্ডা ঝর্ণার সেচ, পুষ্টি দ্রব্যের স্বয়ংক্রিয় মিশ্রণ, সবকিছু এখানকার ফ্রিকোয়েন্সি কনভার্টার পাম্প সেটের উপর নির্ভরশীল। শুধু পানির ট্যাঙ্কে 1 বালতি উচ্চ ঘনত্বের শিল্প সালফিউরিক অ্যাসিড ঢেলে দিলে আধা ঘন্টার মধ্যে পুরো পাহাড়ের শত শত একর ডেনড্রোবিয়াম শিক্ট পুড়ে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ হয়ে যাবে। হাইতাও, আমরা কি সত্যিই এটা করব? চুপ কর। যদি এটা না করি, শুন দাহু কি আমাদের ছেড়ে দেবে, সেই 10,000 ইউয়ানের। ইনপত্র এখনও তার কাছে আছে। এই ডেনড্রোবিয়াম সব মরে গেলে লিন ইও শেষ হয়ে যাবে। তখন শুন দাহু এই পাহাড় পুড়িয়ে দেবে। আমরাই তো সব দেখব। তাড়াতাড়ি তালা খোলো। ঝাও হাইতাও, শাও মেই, আমি তোমাদের অনুশোচনা করার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমরা নিজেরাই সেটা ইঁদুর মারার বিশ্বে বদলে দিয়েছ। লিন ইয়ে, আমরা সত্যি কিছু করতে চাইনি। আমি শুধু তোমাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম। এই বালতিতে সাধারণ ক্লিনিং এজেন্ট আছে। সত্যি। নমুনা নেওয়ার জন্য সিল করা টেস্ট টিউব, 3 গুণ নমুনা নাও। বসলি, আপনি এটা কি করছেন? নড়বে না, ঝাও হাইতাও। ফৌজদারি আইনের 276 ধারা অনুযায়ী উৎপাদন ও ব্যবসা ধ্বংসের অপরাধে যদি এই বালতিতে উচ্চ ঘনত্বের শিল্প অ্যাসিড থাকে এবং তুমি পাম্প রুম খোলার কাজ শুরু করে থাকো এবং এটি ফেলার প্রস্তুতি নিয়ে থাকো, তবে এটি অপরাধের চেষ্টা। এর জন্য তোমার 5 বছর জেল হতে পারে। কাকে ভয় দেখাচ্ছ তুমি? এখানে কোনো সিসিটিভি নেই, কোনো সাক্ষী নেই। তুমি শুধু এই দুটো মুখের কথায়। ওটা ফুল স্পেকট্রাম ইনফ্রারেড নাইট ভিশন প্রোব, ওজারলেস ব্রডকাস্টিং প্রযুক্তির মাধ্যমে প্রতি 3 সেকেন্ডে ছবি আমার অফিসের সার্ভারে আপলোড হয়। একই সাথে প্রাদেশিক ফার্মাসিউটিক্যাল গ্রুপের ক্লাউড ডেটা সেন্টারের ব্যাকআপ হল উচ্চনির্ভুল জলের গুণমান, মাল্টিপ্যারামিটার সেন্সর। যে কোনো বিদেশি বস্তু প্রবেশ করলেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। ঝাও হাইতাও, তোমার গতিবিধি, তোমার মুখ, এমনকি তুমি এইমাত্র যে বিটবিট করে এই চারাগুলো বিষ দিয়ে মারার কথা বলেছিলে, সব এখন প্রদেশের শহরের ডেটাবেসে আছে। শাও মেই, আর তুমি? কর্তব্য লঙ্ঘন, অপরাধ, বেসের অতিরিক্ত চাবি ব্যবহার করে নাশকতা চালানো, তুমি সহ-অপরাধী। শুন দাহু তোমাকে কত টাকা দিয়েছে, অথবা বলা যায় সে তোমাকে যে সব ফাঁকা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কি এখন তোমাকে বাঁচাতে পারবে? লি নিজে দরজা করে, আমার মা বাড়িতে তোমার জন্য ভোজের অপেক্ষা করছেন। ভোজের খরচ আমি বহন করতে পারি না। আইনের কারাগার, সেখানে খাবার বেশ পেট ভরা। লিন ইয়ে, ওদের ছেড়ে দাও। আজকের এই ঘটনা বস শুন দাহু মনে রাখবে। এই বালতি জল তুমি দেখনি বলে ধরে নাও। আমার 50 লাখের শেয়ারের শর্ত দ্বিগুণ করে দাও। বস শুন, তোমার হিসাব ভুল হয়েছে। এটা 50 লাখের ব্যাপার নয়, এটা পরিবেশগত ধ্বংস। এই ঝর্ণার জল পিছনের পাহাড় থেকে বয়ে গিয়ে ক্লিয়ার ক্রিকের সাথে মিশেছে। সেটা পুরো গ্রামের পানীয় জলের উৎস। তুমি পানীয় জলের উৎসে বিষ মিশিয়েছ। এটা বিপজ্জনক পদার্থ ছড়ানোর অপরাধ। তুমি মিথ্যা অপবাদ দিও না। ভিডিও ফিঙ্গারপ্রিন্ট, আর তুমি ও ঝাও হাইতাও কাউশান শহরের চা দোকানে পরিকল্পনা করার অডিও রেকর্ডিং। বস শুন, তুমি কি ভেবেছিলে আমি ঝাও হাইতাওকে এখানে এনেছি কি করার জন্য? তাকে ভেতরে এসে ঘাটির দুর্বলতা দেখতে না দিলে তুমি এত নিশ্চিন্তে কিভাবে এই ফাঁদে পা দিতে? তুমি আমাকে ফাঁদে ফেলেছ। দাঁড়াও। লিন ইয়ে, প্রমাণ সংগ্রহ করা হয়েছে, সব ডিস্কে আছে। শারীরিক প্রমাণ এবং ইলেকট্রনিক প্রমাণের চেইন সম্পূর্ণ। এর মধ্যে বস শুন দাহুর গত 3 বছরের কাউশান শহরে কৃষি উপকরণের বাজার একচেটিয়া করা এবং 20 লাখের বেশি কর ফাঁকি দেওয়ার প্রাথমিক নিরীক্ষার প্রমাণও আছে। এগুলো সব সে যখন আমার সাথে সহযোগিতা করার চেষ্টা করছিল তখন আমাকে দেখানোর জন্য পাঠানো অভ্যন্তরীণ ব্রিফিং। নিয়ে যাও। বস লিন, আমরা জিতে গেছি। এটা শুধু পথের বাধা দূর করা। যদিও শুন দাহুকে ধরা হয়েছে, কিন্তু ঝাও দেহাইয়ের কর ফাঁকির মামলা ঝায়ের সাথে জড়িত, তা পুরো কাউশান শহরের কৃষি উপকরণের বাজারে একটি বড় ভূমিকম্প সৃষ্টি করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই ঘটনার পর
প্রদেশের সমস্ত ঔষধি শিল্প জানতে পারবে। দঙ্গু গ্রামে লিন ইয়ে নামে একজন আছে। তার শুধু সেরা ডেনড্রোবিয়ামই নেই, বরং আছে সবচেয়ে শক্ত মেরুদণ্ড। আগামীকাল থেকে শুন ডাহু, ওই টিনের শেডটা সরাসরি ভেঙে ফেলো। পিছনের পাহাড়ের রাস্তা এখন থেকে লিন পরিবারের। ইঙে বাবু, তুমি তো দঙ্গু গ্রামের ভাগ্যই বদলে দিয়েছ। মোডল ভাগ্য তো সবসময়ই ছিল, শুধু আগে কিছু নোংরা পাথর দিয়ে ঢাকা ছিল। এখন রাস্তা পরিষ্কার। আমাদের এখন আলোচনা করা উচিত কিভাবে পুরো গ্রামের মানুষকে একসাথে পাহাড়ে সোনা তুলতে নিয়ে যাওয়া যায়। 2004 সালের গভীর শরৎকালে দঙ্গু গ্রামের সেই রাস্তাটি, যা একসময় ক্ষারযুক্ত মাটি আর ধুলো ভরা ছিল এবং বাতাস বইলে চোখ খোলা যেত না, তা সম্পূর্ণরূপে ইতিহাসে পরিণত হল। তার বদলে একটি প্রশস্ত, মসৃণ, প্রদেশের শহর পর্যন্ত সরাসরি যাওয়া 4 লেনের পিচঢালা রাস্তা তৈরি হল। রাস্তার দুপাশে আর বিক্ষিপ্ত বাঁকা গাছ ছিল না, বরং ছিল স্লোগানে ভরা রূপালী ল্যাম্পপোস্ট। গ্রামের প্রবেশপথে একটি বিশাল গ্রানাইটের তোরণ, মাটি ফুঁড়ে উঠে দাঁড়াল। তার উপরে সোনালী অক্ষরে খোদাই করা ছিল কয়েকটি বড় অক্ষর, জাতীয় আধুনিক কৃষি প্রদর্শনী উদ্যান, গ্রিনফিল্ড বেস। লিন ইয়ে একটি গাঢ় ধূসর বিজনেস জ্যাকেট পরেছিলেন। তার পর্বতারোহণের জুতোয় একটু তাজা কাদা লেগেছিল। তিনি ঘাঁটির নতুন অফিস ভবনের ছাদে দাঁড়িয়েছিলেন। হাতে ছিল একটি দঙ্গু গ্রামের সদ্য প্রকাশিত বার্ষিক লভ্যাংশের তালিকা। আনন্দিত বসলিন। গ্রামের 320টি পরিবার এ বছরের সর্বনিম্ন আয় এবং লভ্যাংশ মিলিয়ে গড়ে 34,000 করে পাবে। তিনি পরিপাটি কাজের পোশাক পরেছিলেন। তার হাতে থাকা ওয়াকিটকি থেকে মাঝে মাঝে ভেসে আসছিল স্বয়ংক্রিয় গ্রিনহাউসের আর্দ্রতা প্যারামিটার। এটা আগে ভুট্টা চাষের চেয়ে 100 গুণ ভালো। লিন ইয়ে মাথা নাড়লেন। তার দৃষ্টি দূরের পাহাড়ের দিকে গেল, যেখানে শুন দাহু একসময় চাঁদাবাজির জন্য চেকপোস্ট বসাত, সেই পুরনো সেতুর জায়গায়। সেখানে দাঁড়িয়ে আছে একটি উচ্চমূল্যের কোল্ড চেইন লজিস্টিক্স সেন্টার। বিশাল কন্টেইনার ট্রাকগুলো সুশৃঙ্খলভাবে আসা যাওয়া করছে বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থিত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে এবং ল্যাবরেটরিগুলোতে পণ্য পাঠাচ্ছে। শুন দাহুর খবর কিছু আছে। 12 বছরের জেল হয়েছে। সে কারাগারে শান্তভাবে তার জীবনের অর্ধেকটা প্রতিফলিত করেছে। অবশেষে তার স্বেচ্ছাচারিতা এবং অর্থলোভের ভুলগুলো অনুধাবন করেছে। পুরোপুরি তার জেদ ছেড়ে দিয়েছে এবং প্রতিশোধের চিন্তা বাদ দিয়েছে। নির্বিঘ্নে সাজা কাটাও, নিজেকে সংশোধন করে নাও। উৎপাদন ও ব্যবসায়িক চুক্তি ভঙ্গ, প্রতারণামূলক সংগঠন ও সন্ত্রাসী কার্যক্রম, একাধিক অপরাধের যৌথ শাস্তি। জেলায় তার সেই সম্পর্কের জাল এবার গোড়া থেকেই উৎপাটিত হয়েছে। শুনেছি জেলের ভেতরেও সে লোক পাঠিয়ে খবর পাঠাচ্ছে, তোমার সাথে একবার দেখা করতে চায়। তার কোনো প্রয়োজন নেই। তার মতো লোক পুরনো যুগের লোভেই ধ্বংস হোক, নতুন যুগের সূর্য দেখার যোগ্যতা তার নেই। আজ দঙ্গু গ্রামের ওষুধি গাছ সমবায় সমিতির প্রথম কোটি টাকা অনুষ্ঠানে লিন ইয়ে কোম্পানি ভবনের নিচে এসে সাময়িকভাবে তৈরি মঞ্চে দাঁড়িয়ে, মঞ্চের নিচে গ্রামের সব পুরুষ ও বয়স্করা, প্রত্যেকের হাতে একটা করে লাল রঙের শেয়াসন, মুখে আগে কখনো দেখা যায়নি এমন আত্মবিশ্বাস। এই ভিড়ের মাঝে দুটো আলাদা চোখে পড়ছে। ঝাও হাইতাও পুজো হয়ে চত্বরের কোনায় বসে সদ্য আসা জৈব সারের বস্তা গুছিয়ে নিচ্ছে। তার সেই চুল, আগে যেটা তেল দিয়ে চকচকে করে আঁচড়ানো ছিল, আর নেই। তার বদলে এখন ছোট ও পরিপাটি চুল, ত্বক রোদে পুড়ে কালো হয়ে গেছে, সব ধোয়া কাদা। 3 মাস হাসতে থাকার কারণে তার চরিত্র এখন অনেক শান্ত। কাজ করার সময় তার মাথাও তার পাশে নেই। শাও মেয়ে নীল হাত মোজা পরে ঔষধের প্রাথমিক বাছাই লাইনে দক্ষতার সাথে অপদ্রব্য বাদ দিচ্ছে। তার গতি অত্যন্ত দ্রুত। তার চোখে আগের সেই ফাঁপা হিসাবনিকাশ নেই। কোনো দ্বিধা ছাড়াই তারা বর্তমান নিয়মগুলো মেনে নিয়েছে। লিন ইয়ে তাদের দিকে তাকিয়ে আছে। শাও মেই এবং ঝাও হাইতাও এই পতিত পাহাড়ে ঘাম ঝরিয়ে জীবিকা নির্বাহ করছে। তারা নিজেদের চোখে দেখেছে লিন ইয়ে ধ্বংসস্তূপের উপর একটি সাম্রাজ্য গড়ে তুলেছে। সাম্রাজ্য শুধুমাত্র লিন ইয়ের তৈরি নিয়মের মধ্যে সৎভাবে কাজ করলে তবেই তারা খেতে পাবে। 2 বছর সময়, এই উত্থান পতনের মধ্য দিয়ে ঝাও হাইতাও এবং শাও মেই সম্পূর্ণরূপে অনুতপ্ত হয়েছে। আগের সব অহংকার ও প্রতিযোগিতা বিলীন হয়ে গেছে। তারা মন থেকে নিজেদের ভুল স্বীকার করেছে, কঠোর পরিশ্রম করে জীবনযাপন করছে, আর কোনো শর্টকাট বা চালাকি করবে না। 2 বছর আগে কেউ বলেছিল পিছনের পাহাড় একটি মৃত ভূমি। কেউ বলেছিল আমি লিন ইয়ে দিবাস্বপ্ন দেখছি। আজ আমি সবাইকে বলতে চাই, ভূমি কখনো উঁচু নিচু হয় না, দারিদ্র কখনো নিয়তি নয়। সত্যি এই জমিতে ফুল ফোটাতে পারে, এটা কোনো অলিক ভাগ্য নয়। এটা হলো নিয়মের প্রতি আমাদের শ্রদ্ধা, প্রযুক্তির প্রতি আমাদের গবেষণা এবং এই পরিশ্রমী হাতগুলো। দর্শকদের কাছ থেকে করতালির ঝড় উঠল। মোড়ল চোখ মুছতে মুছতে একটানা হাততালি দিচ্ছিলেন। লভ্যাংশ বিতরণ শুরু হল। প্রতিটি গ্রামবাসী যখন সেই মোটা মোটা ভারী 1 টাকার নোটগুলো পেলেন, তখন পুরো দঙ্গু গ্রাম এক ধরনের প্রায় পবিত্র উল্লাসে মেতে উঠল। লিন ইয়ে টাকা বিতরণে অংশ নিলেন না। তিনি একা বেসের গভীরতম অংশে চলে গেলেন, সেই ঠান্ডা ঝর্ণার কাছে যা তিনি প্রথম খুলেছিলেন। এখন এখানে একটি সাইফাই অনুভূতি সম্পন্ন স্বয়ংক্রিয় চারা উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে। স্বচ্ছ চাষের বোতলগুলোর সারিতে নতুন প্রজন্মের রেড রক ডেনড্রোবিয়াম চারা সঠিক কৃত্রিম সূর্যালোকের নিচে স্নান করছে। সবুজ রং মন মুগ্ধ করে তোলে। লিন ইয়ে নিচে বসলেন।
মাটি থেকে এক মুঠো কালোলাল তেলযুক্ত মাটি তুলে নিলেন। এই মাটির গন্ধ সেই আগের মতোই, কিন্তু এখন এই মাটি প্রতি মুহূর্তে শত শত মানুষের জীবন ধারণ করছে। সেই ছেঁড়া চুক্তিপত্র হাতে নিয়ে ফিরে আসার কথা মনে পড়ল। পুরো গ্রামের কাছে যে ছিল এক উন্মাদ, সেই একাকী যুবক সান্তানা গাড়িতে বসে থাকা সেই অহংকারী মহিলার কথা মনে পড়ল, যে তার গাড়ির ধোঁয়া দিয়ে তাকে অপমান করেছিল। সেই পুরনো যুগ আইনের শাসন ও প্রযুক্তির ঢেউয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। দূরে পাহাড় জুড়ে ডেনড্রোবিয়াম ফুল আগেভাগেই ফুটে উঠেছে। সেগুলো ছিল গোধূলির মতো উজ্জ্বল, হালকা বেগুনি রঙের। এই ফুলগুলো সাধারণত অত্যন্ত বিরল, কিন্তু লিন ইয়ের কৃত্রিম তাপমাত্রা পরিবর্তনের প্রভাবে পুরো পিছনের পাহাড় ঢেকে গেছে। পাহাড়ের বাতাস বয়ে গেল, পাহাড়ের ফুলগুলো ঢেউয়ের মতো দুলছে, যেন পাহাড়ের গভীরতম শ্বাস। এটা শুধু ফুলের সমুদ্র নয়, এটা শত শত প্রেসক্রিপশনের তলোয়ার, আইসিইউতে আসার আলো, লক্ষ লক্ষ পরিবারের জীবন। ডেনড্রোবিয়াম ফুল ফুটে পুরনো রোগ নিরাময় করে, সমবায় সমিতি গঠিত হয়, হাজার বছরের দারিদ্র্য দূর করে। বস লিন, প্রাদেশিক ফার্মাসিউটিক্যাল গ্রুপের পরিদর্শন দল এসে গেছে। তারা পাথরের সেতুর কাছে আমাদের ফিতা কাটার জন্য অপেক্ষা করছে। চলো যাই। তার পেছনে যে পতিত জমিকে একসময় মৃত্যুপুরী বলা হতো, তা এক অপ্রতিরোধ্য ভঙ্গিতে এই ভূমিতে সবচেয়ে বাস্তবসম্মত কিংবদন্তি লিখছে।